গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি রিমা তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখো সকালবেলার আকাশটা চারিদিকে কত সুন্দর লাগছে। আজকে একটু আকাশটা মেঘলাই করেছে, ওই জন্যে সূর্যি মামা একটু দেরি করে উঠছে। সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের বাইরের প্রকৃতিটা শেয়ার করব বলে, আর নিজেরও একটু রিফ্রেশমেন্টের জন্য। সকালের এই আবহাওয়াটা আমার সত্যি খুব দারুণ লাগে। আমার মতো তোমাদের কার এই সকালের আবহাওয়াটা এত ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও। সকালবেলা প্রথমে ফ্রেশ হয়ে এসে বাসি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আজকে আসলে বেড কভারটা তুলে দিয়েছি, ওই জন্য অন্য একটা বেড কভার পাচ্ছি। সকাল সকাল এই কাজটা করে নিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো, দুপুরে রান্না বান্না করবো, সকালের টিফিন করব। তাই সকাল সকাল আগে বিছনাটা গুছিয়ে নিচ্ছি, কারণ ওদিকে গেলে আর এটা হবে না, তখন অনেকটা দেরি হয়ে যাবে। দেখো সকালবেলার বিছনাটা গুছিয়ে নিয়ে এই বিছনার পাশে যে জানলাটা থাকে সেই জানলাটা খুলে দিলাম। আসলে আজকে একটু মেঘলা ওয়েদার করেছে তো, তাই জানলাটা থেকে ভালো হাওয়া আসবে। অন্যদিন তো রোদ্দুর আসে, ওই জন্যে বন্ধ রাখি। আজকে একটু মেঘলা ওয়েদার, হাওয়া আসবে বলে জানলাটাকে সকালবেলা খুলে দিলাম। চলো বিছনাটা তাহলে গোছানো হয়ে গেছে, এবার রান্নাঘরে যাই। আর এদিকে দেখো গাছের আম একটু বড় হতে না হতেই পাড়া শুরু করে দিয়েছে। ও নাকি গাছের আম দিয়ে আজকে আম ডাল খাবে, তাই জন্য বললো গাছের আম পেড়ে দিচ্ছে, তুমি আম ডাল করো। ওই দেখো 3টে পেড়েছে নিয়ে আসছে, বেশ বড় বড়ই হয়েছে কিন্তু আমগুলো। ভালোই বড় হয়েছে। হ্যাঁ, ডাল তো হয়ে যাবে, বেশি হয়ে যাবে। দেখো চা করে নিয়েছি, আজকে টিফিনে চা খাবো মা আর আমি। চা আর ওই সরু চাকলি করেছি, চা সরু চাকলিই খাবো। চা আর এই সরু চাকলি থালায় নিয়ে নিচ্ছি, এবার খাবো। আর দেব চা সরু চাকলি খাবে না, ও খাবে দুধ মুড়ি। কালকেকার দুধ ছিল, এই যে গরম বসিয়েছি, এই দুধ দিয়ে মুড়ি দিয়ে ও খাবে। চলো তাহলে টিফিনটা করে নিই, তারপর দুপুরে রান্না বান্না করবো। আর ওই দেখো দাবায় মা বসে আছে, আর এখানে একটা দিদি আর পুচকু বসে আছে। দেখলে আসলে ওরা পুজো দিতে এসেছে আমাদের মন্দিরে, ওদের সাথেই বসে বসে কথা বলছিলাম। আর এদিকে টিফিন করে এসে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি, আর এদিকে ডাল সিদ্ধ বসিয়েছি। আজকে যেহেতু নিরামিষ বলে মুগের ডাল বসিয়েছি, আম দিয়ে হবে। আর এই যে লাউ কাটা আছে, লাউ ডালনা হবে, আমটাও কেটে নিয়েছি। আর উচ্ছে দেখো ভাতটা উপর করে দিয়েছি, হয়ে গেছে। আর ডালটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। এবার ডালটা ফোড়ন দেবো, তার জন্য কড়াই তেল দিয়ে নিয়েছি। এবার 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমগুলো দিয়ে দেবো। আমগুলো দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেবো। আমগুলো হালকা লবণ দিয়ে ভেজে নিয়েছি, যাতে একটু নরম মতো হয়ে যায়। আর গাছের কাঁচা আম তো গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে তেলে দেওয়ার সাথে সাথে। আমগুলো ভেজে নিতে নরম মতো হয়ে গেছে, এবার ডালটা ঢেলে দেবো। এবারে হালকা একটু চিনি দিয়ে নেবো, আসলে আম ডাল টক তো, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। দেখো ডালটা ফুটে উঠেছে, এবার একটু ভালো করে নেড়ে নেবো। ডালটা আসলে যত নাড়বে তত ডালের টেস্টটা খুব সুন্দর হবে। অনেকক্ষণ সময় নিয়ে একটু নেড়ে নিলে ডালটা বেশ ভালো ঘনও হয়, আর ডালের টেস্টটা যত ফুটবে তত সুন্দরও আসবে। ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবারে লাউয়ের তরকারিটা বসাবো। মোটামুটি প্রায় সব রান্না হয়ে গেছে, ভাত, ডাল, উচ্ছে ভাজা আর লাউয়ের তরকারিটা হলে রান্না হয়ে যাবে। এই যে দেখো কড়াতে লাউয়ের তরকারি বসে দিয়েছি। লাউটা একটু তেলের ওপর 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে বসিয়েছি, হালকা নেড়ে নেড়ে চাপা দিয়ে করব।
লাউ থেকেই জল উঠবে, তাতে রান্না হয়ে যাবে, এতে আর আলাদা করে জল দেবো না। এতে একটু সময়টা বেশি লাগবে, আর গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়ে রান্নাটা করব। তো দেখো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুরবেলা ভাত বেড়ে নিয়েছি, ভাত আর উচ্ছে ভাজা দিয়ে নিয়েছি, আর আমডাল তো করেছি জানো, এই যে আমডাল, আর লাউয়ের তরকারিটাও করেছি। লাউয়ের তরকারিটা তোমাদের দেখায়নি, চলো দেখাই। এই যে লাউয়ের তরকারি, দেখো আমি কিন্তু জল দিইনি, এমনি লাউয়ের জলেতে কি সুন্দর হয়েছে। চলো তাহলে খেয়ে নিই। বন্ধুরা এখন দেখো ওই বিকেল 5টা মতো বাজে, এখন ওই বিকেলবেলা উঠোনটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। বৃষ্টি হয়ে গেছে মোটামুটি, ওয়েদারটাও ঠান্ডা, মেঘ করে আছে। উঠোন ঝাঁট দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। সকালের কিছু জামা কাপড় আছে, শুকাতে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, সেগুলো এখন পাট করে রাখবো। তোরা দেখো, এখন একটু ছাদে এসেছি, আকাশটা দেখো মেঘলা করেছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে, সন্ধেও হয়ে এসে। চলো এবার নিচে যাব, সন্ধে দেবো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।